আপনি অনেক চেষ্টা করে ইংরেজিতে কথা বলতে পারছেন না। কিভাবে শুরু করবেন এটাই তো বুঝতে পারছেন না, তাই তো? এটা কেবল আপনার সমস্যা নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের যত বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী আছে প্রত্যেকেরই একই সমস্যা। বিশেষ করে ক্লাস 12 এর পরে যখন তারা হায়ার স্টাডিজের জন্য হয়তো অন্য কোনো স্টেটে যাচ্ছে, বিশেষ করে ব্যাঙ্গালোর, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পুনে, আরও অন্যান্য যে দিল্লি, এই যে স্টেটগুলোতে যখন তারা যাচ্ছে, সেখানে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে ভীষণভাবে সমস্যায় পড়তে হচ্ছে। আমার অনেক ছাত্রছাত্রী আছে, বিশেষ করে যারা এমবিএ করতে যাচ্ছে। এমবিএ করতে যায়, আর নার্সিং ট্রেনিংয়ের জন্য যায়, আর ইঞ্জিনিয়ারিং। এই কয়েকটা সেক্টরের ছাত্রছাত্রীরা তো যায়ই যায়। ঠিক সেই সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইংরেজিতে কথা বলতে না পারার কারণে তারা নার্ভাস হয়ে পড়ছে। কেউ তো তাদের কোর্স ছেড়ে চলে আসছে। ইনকমপ্লিট রেখে দিয়ে তারা চাইছে না আর পড়তে ভয়ের কারণে। তারপরে আমাদের এই ধরনের ইনস্টিটিউটগুলোতে আসে। চেষ্টা করি তাদেরকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার, এবং তারপরে তারা ঠিকঠাক শিখে আবার অ্যাডজাস্ট করে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রত্যেকেরই একই সমস্যা। কিভাবে বলবো স্যার, আমি তো নার্ভাস হয়ে যাই। ওরা মানে বিশেষ করে ওইসব স্টেটের ছেলেমেয়েরা কত অ্যাডভান্স, তারা কত সুন্দর ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না কিভাবে বলবো, কিভাবে শুরু করব। এই যে সমস্যা, এই সমস্যা থেকে কিভাবে বেরোবেন? দেখুন, ইংরেজিতে কথা বলাটা ভীষণ সহজ ব্যাপার। তবে এতটাই সহজ ব্যাপার নয় যে আপনি শুরু করলেই পেরে যাবেন। কিছু মেথডস আছে, সেই মেথডসগুলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি যদি আপনি ঠিকঠাকভাবে অবলম্বন করতে পারেন, আপনি কিন্তু খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। হাল ছাড়া যাবে না। যে যত বেশি চেষ্টা করবে, সে ততটাই ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। হাল ছেড়ে চলে গেলেই কিন্তু সব শেষ। আপনাকে সেই সময়টুকু পর্যন্ত টিকে থাকতে হবে, যেই সময়টুকু আপনার নার্ভাসনেস, ভয়, লজ্জা কাটিয়ে উঠতে পারবেন। তারপরে আপনার যে ভেতরের ইংরেজি আছে, ইংরেজি অটোমেটিক্যালি বেরোবে। আমরা গ্রামার শেখাবো, ভয়েস মডুলেশন শেখাবো, সেন্টেন্স কনস্ট্রাকশন শেখাবো, ওয়ে অফ স্পিকিং শেখাবো, প্রেজেন্টেশন শেখাবো। আমাদের ইউটিউবে যাবেন, দেখবে কত ভিডিও আছে, ছাত্রছাত্রীরা কত সুন্দরভাবে ইংরেজিতে কথা বলছে। প্রত্যেকের কিন্তু প্রথম অবস্থাটা একই রকম ছিল। তারা যখন শুরুতে আমাদের এখানে আসে, একই রকম অবস্থা। স্যার কীভাবে বলবো? প্রথম ভিডিওতে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এই ছাত্রটাই এত সুন্দর বলছে আর এই প্রথমে এরকম অবস্থায় ছিল। হ্যাঁ, তাই। প্রথমে এমন অবস্থা থেকে এত সুন্দর অবস্থায় আসতে গেলে যে কঠিন সময়টা, কঠিন সময় অর্থাৎ কঠিন ট্রেনিং, টাফ ট্রেনিং একটা হয়, সেই ট্রেনিংটা আপনাকে করতেই হবে। ঠিকঠাকভাবে করলে যেকোনো আপনার কাছাকাছি যেকোনো যারা স্পোকেন ইংলিশ কোর্স বিক্রি করে, স্পোকেন ইংলিশ কোর্স ট্রেনিং দেয়, তাদের কাছ থেকে আপনারা যান, যোগাযোগ করুন। ভালো, অথেন্টিক হতে হবে, সুন্দর হতে হবে, যারা ঠিকঠাক, যাদের রেপুটেশন আছে, যান। সব জায়গাতেই ঠিকঠাক মোটামুটি ভালো মতো হয়। কিন্তু কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আরেকটা কথা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে ইংরেজিতে কথা বলার জন্য কোনো শর্টকাট পদ্ধতি নেই, কোনো শর্টকাট রাস্তাতে নেই। আপনাকে ঠিকঠাকভাবে সেই সময়টুকু পেরিয়ে আসতেই হবে। একটা বিশেষ সময় তো আছে, তার জন্য 6 মাস মিনিমাম হলে সবথেকে ভালো হয়। 1 বছর হলে তো বেস্ট। কিন্তু কখনোই 3 মাস, 2 মাস, 1.5 মাস, 1 মাসের চক্করে পড়বেন না। এভাবে কিন্তু ইংরেজি শেখা হয় না। বিশদভাবে আরও যোগাযোগের জন্য আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বার করুন, অথবা আমাদের ইমেল আছে, সব নিচে দেওয়া আছে। সব কিছু ঠিকঠাকভাবে ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আপনি যোগাযোগ করুন। ইংরেজি কিভাবে শিখবেন, আপনার কি সমস্যা, এবং আপনার এই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠবেন, এগুলো জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে সঠিক পদ্ধতি বলে দেব, এরপরে সিদ্ধান্ত আপনার হাতে।